আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি। দেশের ভেতরে এবং বাহিরে এবং বাংলাদেশের যে যেই জেলা থেকে বসে আজকের এই ক্লাসটি দেখছো সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কে কোথায় বসে ক্লাসটি দেখছো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। ওকে, তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। তার আগে দু একটা কথা না বললেই নয়, এটা আমার নতুন চ্যানেল। তো বিপুল পরিমাণ স্টুডেন্টদের অনেক রিকোয়েস্টে আসলে শেষ পর্যন্ত বাধ্য হলাম আমার অফিসিয়াল একটি চ্যানেল খুলতে। তো এটাতে আমি পড়াশোনা রিলেটেড সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে অবশ্যই সেটার আপডেট দিয়ে দিব। তাই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে যাতে করে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে হবে। ওকে, তো ঘটনা হচ্ছে যদি শুরু থেকে চ্যানেল খোলা হতো তাহলে অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ভিউজ থাকতো আমার, কিন্তু অনেক লেট হয়েছে আমার চ্যানেলটা খুলতে। মূলত টাইম ম্যানেজমেন্ট করতে পারি না অত্যন্ত ব্যস্ততার কারণে। বিশেষ করে অ্যাডমিশন প্রোগ্রামগুলোতে ক্লাস থাকে বেশি। মেইনলি হচ্ছে মেডিকেল ব্যাচের ক্লাস, ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস, ভার্সিটি ব্যাচের ক্লাস, তো এগুলো নিতে নিতে সময় আর থাকে না। সো সেই ক্ষেত্রে আর টাইমও তেমন একটা পাইনি বিগত লাইফে বলতে গেলে। যাই হোক, এখন থেকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের উপকার্থে, তোমাদের সুবিধার জন্য, ভালোর জন্য ইনশাল্লাহ কিছু গুরুত্বপূর্ণ টপিক ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সাথে থাকতে হবে। যাই হোক, এখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে প্যারালালিজম। তোমরা অবভিয়াসলি জানো প্যারালালিজম অ্যাডমিশনের জন্য, বিশেষ করে যারা মেডিকেল পরীক্ষা দিবে, হ্যাঁ যারা মেডিকেল পরীক্ষা দিবে এবং হচ্ছে যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ মেডিকেল ভার্সিটি ভর্তি পরীক্ষা, মেডিকেলের জন্য, তারপর হচ্ছে ভার্সিটি পরীক্ষার জন্য, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, আর হচ্ছে এই টপিকটা আরো ইম্পর্টেন্ট হচ্ছে যারা জব পরীক্ষা জব এক্সাম গুলো দিবে তাদের জন্য, এবং সর্বোপরি হচ্ছে বিসিএস পরীক্ষা যারা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট টপিক এটা। সো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে টপিকটা বোঝার চেষ্টা করব। না বুঝলে ভিডিওটি আবারও দেখবে। তো স্কিপ করার দরকার নেই, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোভাবে ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। প্যারালালিজম মানে কি? অত্যন্ত ভয়ঙ্কর এবং ডিয়ারিং একটি টপিক। যারা জানে তাদের কাছে হয়তো বা কিছুটা ইজি, বাট যারা জানি না তাদের কাছে একদম নিউ। অনেকের কাছে নিউ, লাইফে প্রথম শুনেছি এমনও হতে পারে। তো যাই হোক, প্যারালালিজম টপিকটা ধরো বইয়ের মধ্যে 5 পৃষ্ঠা থাকতে পারে বা 10 পৃষ্ঠা থাকতে পারে, বাট 5 পৃষ্ঠা আর 10 পেজ এত পড়াশোনা করে প্রত্যেকটি লাইন বাই লাইন বোঝা এবং তা আয়ত্ত করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয় হয়ে থাকে, তাই না? এবং আমরা সাধারণত বই পুস্তকগুলো যেভাবে লেখালেখি করা থাকে সেখান থেকে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। এই জন্য আমাদের কাছে ইংলিশটা অনেক বেশি টাফ লাগে এবং পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায়। যাই হোক, আজকে আমরা এমন ভাবে শিখবো ইনশাআল্লাহ যেন এই আগুন যেন পানি হয়ে যায়, নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে শিখবো প্যারালালিজম। আমরা 10 মিনিট লাগাবো না, 20 মিনিটও লাগাবো না, 5 মিনিটও না, জাস্ট মাত্র কয়েক সেকেন্ডে প্যারালালিজম শেষ হয়ে যাবে। এক বাক্যে কয়েক সেকেন্ডে প্যারালালিজম শেষ। তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। তাহলে দেখি, তাহলে আমরা জাস্ট ম্যাজিকটা। প্যারালালিজম মানে হচ্ছে তাই 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 শেষ, প্যারালালিজম শেষ। দেখো, প্যারালালিজম হচ্ছে তাই তাই তাই। এর মানে কি? হ্যাঁ, এটার মানে কি, এখন জাস্ট আমাদের তাই তাই এর শানে নজুল জানতে হবে। তাই 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 এর একটু শানে নজুলটা আমরা জেনে নিব। দেখো তাহলে, তাই তাই এর মানে হচ্ছে আগে যা হবে পরেও কিন্তু তাই হবে, আগে যা হবে পরেও তাই হবে, হ্যাঁ তারপরেও তা হবে, সেম। অর্থাৎ সেম সেম সেম। দ্যাট মিন্স আগে নাউন হলে পরে নাউন হবে, তারপরেও নাউন হবে। আগে অ্যাডজেক্টিভ হলে পরে অ্যাডজেক্টিভ হবে, তারপরেও অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, আগে যদি ভার্ব থাকে তাহলে বলো তো কি হবে, পরে কি হবে? আচ্ছা, ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে পরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে ভি2। তারপরেও কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। আচ্ছা, আগে যদি মনে করো যে অ্যাডভার্ব আছে, কোনো সেন্টেন্সে, কমার পরেও কি বসবে? অ্যাডভার্ব বসবে। তারপরেও কি বসবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। আচ্ছা, আগে যদি মনে করো যে অ্যাডভার্ব আছে কোনো সেন্টেন্সে, কমার পরেও কি বসবে?
অ্যাডভার্ব বসবে, মানে যতগুলো ওয়ার্ড থাকবে সেম সেম স্ট্রাকচার ফলো করবে। দেন এমন হতে পারে আগে যদি জেরান থাকে, তারপরে কি হবে, জেরান হবে, তারপরে কি হবে, জেরান হবে, সেম স্ট্রাকচার। আগে পার্টিসিপল থাকলে পরেও কি হবে, পার্টিসিপল হবে, তারপরেও কি হবে, পার্টিসিপল হবে। বুঝলাম সবাই? জাস্ট সেম সেম স্ট্রাকচার হয়ে যাবে। এখন তোমাদের জন্য একটি এক্সাম্পল, বিগত সালে আমরা দেখেছি অনেক অ্যাডমিশন টেস্ট পাশাপাশি জব পরীক্ষাগুলোতে এরকম একটি এক্সাম্পল এসেছিল। তো আমি জাস্ট সিম্পল একটি এক্সাম্পল লিখছি, দেখি কে কে পারো। এক্সাম্পলটি হচ্ছে এরকম, যেমন আই লাইক, সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করব, আই লাইক, দেন হচ্ছে প্লেইং দেয়া আছে, প্লেইং, তারপর কমা দেয়া আছে, রিডিং, রিডিং দেয়া আছে, নেক্সট হচ্ছে কমা দেয়া আছে, তারপর হচ্ছে রাইটিং দেয়া আছে, তারপর আবারও কমা দেয়া আছে, আচ্ছা রাইটিং দেয়া আছে, এন্ড ড্যাশ। এবার অপশনে দেখি কে কে বলতে পারো এটা রাইট অ্যান্সার। এক নাম্বার হচ্ছে ড্রাইভ, মানে আমি খেলাধুলা পছন্দ করি, রিডিং পড়াশোনা পছন্দ করি, রাইটিং লেখালেখি পছন্দ করি, এন্ড গাড়ি চালানো পছন্দ করি, তাহলে ড্রাইভ। এক নাম্বার অপশন হচ্ছে ড্রাইভ। বি নাম্বার অপশন হচ্ছে ড্রভ। সি নাম্বার অপশন হচ্ছে ড্রাইভেন। ডি নাম্বার অপশন হচ্ছে ড্রাইভিং। ড্রাইভিং। এবার আমাকে বলো তো কোনটা রাইট অ্যান্সার হতে পারে, সবাই মনে মনে গেস করে নাও কোনটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা এখন তাহলে আমরা একটু প্যারালাল করে নিই, তাই 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 মিলিয়ে নিই। দেখো তো আই লাইক এর পরে প্লেইং আছে, প্লেইং, আই লাইক প্লেইং একটি জেরান না, জেরান পার্টিসিপল নিয়ে আমরা অন্য কোনো একটি ক্লাসে বিস্তারিত জানবো ইনশাল্লাহ, এমন ভাবে শিখবো যেন আর কখনো ভুল না করি। জেরান পার্টিসিপল নিয়েও অনেক ঝামেলা হয়ে থাকে। ওকে, আই লাইক প্লেইং দেয়া আছে, তারপর কি দেয়া আছে, রিডিং দেয়া আছে, এখানেও জেরান, তারপর কি দেয়া আছে, রাইটিং দেয়া আছে, এখানেও জেরান, এন্ড ড্যাশ। বলতো ড্যাশের পরে কি হতে পারে, হ্যাঁ সেইখানেও একটি জেরান হবে, দ্যাট মিনস ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, এরপরও ভার প্লাস আইএনজি হবে। দ্যাট মিনস সবগুলো কি হবে, জেরান হবে। অর্থাৎ এখানে এক নাম্বার অপশন যদি আমরা দেখতে পাই তাহলে দেয়া আছে ড্রাইভ, তাহলে ড্রাইভ কি ভার প্লাস আইএনজি, ইয়েস অর নো, নো, বাদ, তাহলে এটা বোল্ড আউট। দুই নাম্বার দেখো ড্রপ দেয়া আছে, এটাও কি ভার প্লাস আইএনজি, না এটাও বেখাপ্পা। সি নাম্বারে চলে যাচ্ছি, ড্রাইভেন দেয়া আছে, ড্রাইভেনটা কি ভার প্লাস আইএনজি, এটাও না, তার ভার প্লাস আইএনজি আছে কোথায়, শুধুমাত্র ডি নাম্বার অপশনে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি ডি। সবাই বুঝতে পেরেছি? ওকে শেষ আমাদের, তাহলে প্যারালালিজম শেষ। দেখো কত ইজিলি আমরা শিখে ফেললাম, তাই না? এখন আমরা কিছু কোয়েশ্চেন সলিউশন করব, যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের জন্য ইম্পর্টেন্ট এই টপিক। দেখো 33তম বিসিএস এক্সামের কোয়েশ্চেনটা আমি এখানে নিয়ে আসলাম। এখন তাহলে আমরা এটা সলিউশন করি। আগে সবাই একটু চিন্তা করে বলার চেষ্টা করি এখানে কোনটা রাইট অ্যান্সার হতে পারে। সবাই একটু ট্রাই করি, দেখি কারোটা হয় কিনা, রাইট অ্যান্সার কোনটা হতে পারে। ওকে মাশাল্লাহ, অনেকেই হয়তো বা পারবা, অনেকেই গেস করে ফেলেছো কোনটা হবে। একদম ইজি সিম্পল বিষয়। তাহলে ইন ম্যানি ওয়েজ, বিভিন্ন উপায়ে, ইন ম্যানি ওয়েজ বিভিন্ন উপায়ে, এই যে এতটুকু সেন্টেন্স যে এখানে দেয়া আছে এটা কিন্তু এক্সট্রা, তাই না? এটা কিন্তু টোটালি এক্সট্রা দেয়া আছে, ইন ম্যানি ওয়েজ। এটা এক্সট্রা দেয়া আছে কেন, যাতে স্টুডেন্টরা সহজে ভয় পেয়ে যায় আর কোয়েশ্চেনটা যেন তাদের কাছে অনেক টাফ মনে হয়। যাই হোক, টাফ কিছুই না, একদম ইজি সিম্পল বিষয়। এখানে দেখো সিমিলার টু দেয়া আছে, হ্যাঁ এই যে সিমিলার টু দেয়া আছে মানে কম্পারিজন অফ ডিগ্রি যে পার্টটা সেখানের একটি সেন্টেন্স এটা। তো সিমিলার টু দেয়া আছে, এর আগে মিলাও। এখানে দেখো সেন্টেন্সের শুরু মূলত হচ্ছে রাইডিং থেকে, কোত্থেকে, রাইডিং থেকে, তাহলে রাইডিং হচ্ছে ভার প্লাস আইএনজি, রাইডিং এ বাইসাইকেল, তাহলে রাইডিং দিয়ে শুরু হলো, তাহলে পরের অংশ সিমিলার টু এর পরের যে সেন্টেন্সটা আছে সেটাও শুরু হবে কি দিয়ে, ভার প্লাস আইএনজি দিয়ে। তাহলে ভার প্লাস আইএনজি দিয়ে শুরু আছে, শুরু নেই কোথায়, এক বি নাম্বার অপশনে নেই, এখানে হোয়েন দেয়া আছে, ভার প্লাস আইএনজি নেই। সি নাম্বার অপশনে ভার প্লাস আইএনজি নেই, এখানেও হোয়েন দেয়া আছে। তার মানে বি এবং সি দুইটা একই গোয়ালের গরু, গরু ছাগল কখনো রাইট অ্যান্সার হইতে পারে না, বাট তাহলে রাইট অ্যান্সার হবে কি ড্রাইভিং আছে এখানে, আর ডিতে ড্রাইভিং দেয়া আছে। এখন তোমরাই বলো, এখানে শুরুতে যে রাইডিং ছিল, রাইডিং এর পূর্বে কি দা আছে নাকি নেই, আছে, নেই, তার মানে রাইডিং এর পূর্বে যেহেতু দা নেই তাহলে ড্রাইভিং এর পূর্বে কেন দা হবে, খাপ্পা না বেখাপ্পা, টোটালি বেখাপ্পা। তার মানে রাইডিং এর পূর্বে দা ছিল না, ড্রাইভিং এর পূর্বেও দা থাকবে না।
একদম সেম সেম সেম, তাই তাই তাই। আবার মামার বাড়ি যাই এরকম বলবা না। তো আমি সেদিন মেডিকেল ব্যাচের ক্লাস নিয়েছিলাম, প্রায় 500 550 স্টুডেন্ট ছিল। সেখানে এক মেয়ে বলতেছিল, আমি যখন তাই 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 বললাম, তো এক মেয়ে স্টুডেন্ট সে কমেন্ট করেছিল, তাই 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 শ্বশুর বাড়ি যাই। যাই হোক, খুবই হাস্য করছিল। বাকি সব কমেন্টটা পড়ার সাথে সাথে সব আস্তে আস্তে শেষ। যাই হোক, এখন দেখো তাহলে, রাইডিং এর পূর্বে যেহেতু দা নেই, তাহলে ড্রাইভিং এর পূর্বেও দা নেই, দা হবে না, ঠিক আছে? কারণ কি, সেম মিলাতে হবে, তাই তাই। তাহলে তাই তাই আছে কোথায়? রাইডিং হচ্ছে যাই, ড্রাইভিং হচ্ছে তাই। দ্যাট মিন্স রাইট অ্যান্সার হচ্ছে ডি। সবাই ক্লিয়ার এটা? এবার চলে যাচ্ছি আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটি কোশ্চেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না, এটা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল 2005 সালের কোশ্চেন। দেখো, ট্রু আনসার অ্যাকুরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন, এখানেও দেখো এই যে কম্পারিজন অফ ডিগ্রি যে পার্ট দেন আছে। তাহলে শুরুর অংশটা আমরা দেখি, শুরুতে কি দেয়া আছে বলো? শুরুতে দেয়া আছে ট্রু আনসার অ্যাকুরেটলি। অ্যাকুরেটলি একটি অ্যাডভার্ব, তাই না? তাহলে টু প্লাস ভার্ব, টু আনসার কি? টু প্লাস ভার্ব। এটাকে কি বলা হয় জানো তোমরা? হ্যাঁ, এটাকে বলা হয় ইনফিনিটিভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের যে পার্টটা, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ইনফিনিটিভ, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। যেমন হচ্ছে টু গো, টু ইট, টু কাম, টু ড্রাইভ, টু ফ্লাই, টু রাইট, টু রিড, টু ক্যাচ। এরকম যত ভার্ব আছে টু প্লাস ভার্ব, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। ওকে, তাহলে এখন দেখো, তাহলে প্রথম অংশ সেন্টেন্সের প্রথম পার্টটা শুরু হলো ইনফিনিটিভ দিয়ে, তাহলে পরের পার্টটা শুরু হবে কি দিয়ে? ইনফিনিটিভ। দ্যাট মিন্স টু প্লাস ভার্ব লাগবে। এখন দেখো তো, এক নাম্বার অপশনে টু প্লাস ভার্ব আছে? নেই। তাহলে কি আছে? ভার্বের সাথে আইএনজি। আইএনজি না সিএনজি? আইএনজি। দ্যাট মিন্স টু প্লাস ভার্ব না থাকার কারণে এক নাম্বার অপশন হোল্ড আউট। চলে যাচ্ছি আমরা বিতে। বিতে কি টু প্লাস ভার্ব আছে? না। তাহলে এ, এ তো টু নাকি? এ মানেই তো টু, তাই না? আস্তাগফিরুল্লাহ বলি, এ মানে আবার টু হয় কিভাবে? তাহলে বি নাম্বার অপশনে বেখাপ্পা, বেখাপ্পা। চলে যাচ্ছি আমরা সি নাম্বার অপশনে। সি নাম্বারে কি দেয়া আছে? সি নাম্বারে দেয়া আছে ইউ ফিনিশ। তাহলে ইউ, ইউ মানে কি টু? নো, নেভার। তাহলে ইউ মানেও টু না। তাহলে সি নাম্বার অপশনও বোল্ড আউট, বাদ হয়ে গেল, বাদ হয়ে গেল। এখন তাহলে বাকি আছে ডি। ডিতে কি আছে? টু প্লাস ভার্ব, টু ফিনিশ মানে ইনফিনিটিভ। তারপর দেখো, অ্যাকুরেটলি ছিল অ্যাডভার্ব। অ্যাকুরেটলি কি অ্যাডভার্ব না? অ্যাকুরেটলি হচ্ছে অ্যাডভার্ব। এখানে কুইকলিটাও কি অ্যাডভার্ব। কি মিলে গেল কিনা বলো? তাই 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 মিলে গেল কিনা? ইয়েস, তাই তাই তাই, আর চিন্তা নাই। তাহলে আনসার হচ্ছে ডি। চলে যাচ্ছি আমরা আরেকটি পোল কোশ্চেনে। হ্যাঁ, আরেকটা কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল। এটা 12-13 সালে ছিল। দেখো, সবুজ, কোন ভুজ? ত্রিভুজ না, সবুজ। সবুজের কোশ্চেনটা, সবুজ এন্টার্ড দা রুম। দেখো আমরা মিলাই, তাই এটা ভার্বের কোন ফর্ম বলো তো? ভি টু। তারপর হচ্ছে স্যাট ডাউন, বসে পড়েছিল। তাহলে এটাও ভার্বের কোন ফর্ম? ভি টু। এন্ড ড্যাশ, বলো তো এরপরে ভার্বের কোন ফর্ম হবে? এন্ড এর পরে ভি টু হবে। ভি টু কি? অপেন্স। অপেন্স কি? অপেন্স কি ভি টু? নো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বোল্ড আউট হয়ে গেল। চলে যাচ্ছে আমরা হ্যাড ওপেন্ড। হ্যাড ওপেন কি ভি টু মানে ভার্বের পাস ফর্ম? হ্যাঁ, শুধু ওপেনটা ভার্বের পাস ফর্ম ছিল, তাহলে হ্যাডটা কেন আসলো? বলো, হেডটা কেন আসলো? এটা খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তার মানে এগুলোই হচ্ছে ভাইরাস, বোল্ড আউট। চলে যাচ্ছি আমরা সি নাম্বার অপশনে, হ্যাজ ওপেন। এখানেও ওপেন ছিল ভি টু, কিন্তু হ্যাজ কেন আসলো? তাহলে হ্যাজ, এটাও বোল্ড আউট। তার মানে হ্যাড আর হ্যাজ এর পরে এটা আর ভি টু না, এটা হচ্ছে ভি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর জন্য সি নাম্বারটা বোল্ড আউট হয়ে গেল। তাহলে আমাদের লাগবে কি? ভি টু ভি টু ভি টু, মানে তাই তাই তাই। প্রথম যাই আছে পরেও তাই হবে, তারপরেও তাই হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? ডি। দেখো কত সোজা, যদি যায় বোঝা, তাই না? একদম ইজিলি আমরা সলিউশন করে ফেলেছি, তাই না? আচ্ছা, এবার লাস্ট এন্ড ফাইনাল আরেকটি কোয়েশ্চেন আমরা সলিউশন করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো, এটা হচ্ছে দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি। এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল 11-12 সালে। দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি এন্ড ড্যাশ হিজ ফুড। তার মানে এখানে একটা ভার্ব লাগবে আমাদের, এখানে এন্ড এর পরেও আরেকটি ভার্ব লাগবে। দুইটা ভার্বের স্ট্রাকচার সেম হবে, কারণ কি? প্যারালাল স্ট্রাকচার এন্ড আছে এখানে। এন্ড এর আগে পরে সেম স্ট্রাকচার হয়ে থাকে সাধারণত। আচ্ছা, এবার দেখো তাহলে, প্রথম অংশ দেয়া আছে সিটস। সিটস ভার্বের কোন ফর্ম বলো তো? বিয়ন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু টু ভার্বের কোন ফর্ম? বি টু। বলো তো খাপ্পা না বেখাপ্পা? আমাদের লাগবে বিয়ন বিয়ন অথবা ভি টু ভি টু, কিন্তু এখানে খাপ্পা না বেখাপ্পা? টোটালি বেখাপ্পা। এই জন্য এক নাম্বার আনসার বোল্ড আউট। এক নাম্বার আনসার হতে পারবে না, কখনো হতে পারবে না, নেভার এভার। চলে যাচ্ছি আমরা বিতে। এখানে দেয়া আছে সেট। সেট হচ্ছে ভি টু, এই যে দেখো ভি টু। কিন্তু দেয়া আছে পরেরটা টেক। টেক মানে কি ভি টু? না, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এটাও বেখাপ্পা। আমাদের লাগবে সেট অথবা টুক, মানে
পাঁচ ফর্ম অথবা পাঁচ ফর্ম অথবা বেস ফর্ম অথবা বেস ফর্ম, যে কোনো একটা ফর্ম লাগবে। সি নাম্বারে আমরা চলে যাচ্ছি। সি নাম্বার দেখো, সেট দেয়া আছে, মানে এটা ভি টু দেয়া আছে, কিন্তু হ্যাড টেকেন মানে হ্যাড প্লাস ভি3 পারফেক্ট পারফেক্ট ফর্মে দেয়া আছে। তাহলে বলো তো এটা খাপ্পা না বেখাপ্পা? এটাও বেখাপ্পা। ডি নাম্বারে চলে যাচ্ছি আমরা। ডি তে দেয়া আছে সেট মানে ভি2, আবার ঠুক মানেও ভি2, দ্যাট মিনস ডাবল ভি2, অর্থাৎ তাই তাই। বলো এবার কোনটা কোনটা মিলেছে? শুধুমাত্র ডি নাম্বার অপশন মিলে গেছে, তাই না? তাহলে এখানে দেখো এক নম্বর অপশনে তাই, এরপর হচ্ছে নাই, এই জন্য বোল্ড আউট। এরপর হচ্ছে সেট হচ্ছে তাই, ঠিক হচ্ছে নাই, তার মানে তাই তাই মিললো না, এটাও বোল্ড আউট। সি নাম্বার অপশনে সেট, এরপর হচ্ছে তাই, এরপর হচ্ছে নাই, এটাও বোল্ড আউট। তাহলে দেখো তো, সেট হচ্ছে তাই, এরপর হচ্ছে টুক হচ্ছে ভি2 তাই, মানে তাই তাই। তাহলে তাই তাই তাই, বুঝলাম তো? শ্বশুর বাড়ি যাই, যাওয়ার দরকার নেই, এখন সময় হলে ঠিকই শ্বশুর বাড়িতে চলে যাবেন। যে যার যেখানে যাওয়ার সেখানেই যাব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু বুঝে শুনে ভালো করে আনসার করতে পারলে আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। পুরো ভিডিও দেখতে হবে, একবার না লাগে 100 বার দেখো, কোনো সমস্যা নেই। তবে চ্যানেল গ্রো করার দায়িত্ব ডিয়ার স্টুডেন্ট সবার হাতে দায়িত্ব। ঠিক আছে, অনেক রিকোয়েস্ট, আসলে সময় ছিল না হাতে, তবু আমি বাধ্য হয়ে এখন খুললাম। আসলে চিন্তা করলাম যে না, মানুষের কল্যাণের জন্য কিছু দরকার, কিছু করা উচিত। স্টুডেন্টরা অনেক প্রবলেমে থাকে অনেক টপিক নিয়ে, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সলিউশন আপলোড করব, ভিডিও ভিডিও আকারে দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না, তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভাইটাল টপিকগুলো ইনশাল্লাহ সমাধান পাবা। স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব, যখনই সময় পাবো তখনই আমি ভিডিও নিয়ে কাজ করব এবং আপলোড দিব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই সবার জন্য দোয়া করব, এবং যারা মুসলিম ফ্যামিলির আছি অবভিয়াসলি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়ারও চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।